হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। বন্ধুরা, গত ভিডিও পর্যন্ত আমরা কিন্তু গ্লোবাল মিডলওয়্যারের ব্যাপারে জেনেছিলাম। আজকে আমরা গ্লোবাল মিডলওয়্যারেরই একটু ইনডেপথ বিষয়ে জানার চেষ্টা করব। তো গ্লোবাল মিডলওয়্যার কি করছে? গ্লোবাল মিডলওয়্যার কিন্তু আমাদের নিচের যে রাউট যেগুলো আছে সেগুলোকে কিন্তু চালাতে সাহায্য করছে, এবং প্রত্যেকটা রাউট চলার আগে আমাদের কোনো যদি আহ, মানে এই কোডটা রান করানোর আগে যদি আমাদের কোনো ধরনের কোনো চেকিংয়ের প্রয়োজন হয়, কোনো লগ ইন করার প্রয়োজন হয়, কোনো অথেন্টিকেশন বা অথরাইজেশনের কোনো কাজ থাকে, তো সেই কাজটা কিন্তু আমরা এই যে মিডলওয়্যার যেটা আছে এটার মাধ্যমে আমরা করে নিতে পারি। তো এখন আমরা গত ভিডিও অবধি দেখছিলাম যে রিকোয়েস্ট ডট ইউআরএল, রিকোয়েস্ট ডট পাথ, রিকোয়েস্ট ডট মেথড এগুলোকে কিন্তু আমরা প্রিন্ট করাচ্ছিলাম। ঠিক আছে? তো এটা আমার কমন একটা টাস্ক, সেই টাস্কটা সবার জন্য এখানে প্রযোজ্য ছিল। আর এ কি করছিল, সেই সমস্ত জিনিসগুলোকে কনসোল লগ করে দেওয়ার পরে এই নেক্সট যে ফাংশনটা আছে সেই ফাংশনটার মাধ্যমে আমাদের পরবর্তী যে রাউটারগুলো আছে সেই রাউটারগুলোকে কিন্তু পাস করছিল। ঠিক আছে? সেই রিকোয়েস্টটাকে। তো এবার আমরা আজকে কি করব, এই যে হোম যে রাউটটা আছে সেটার আমার আপাতত কোনো প্রয়োজন নেই। আমি আপাতত এই লগ ইন আর সাবমিট এই দুটো নিয়ে কাজ করতে চাইছি। তো লগ ইন আর সাবমিট এই বিষয়টা কিভাবে কাজ করবে, এটা দেখছেন যে দুটোই কিন্তু পোস্ট মেথডের ওপরে সেট করা আছে। আর এখানে আমি একটা মিডলওয়্যার ইউজ করেছিলাম, অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস জেসন। তো এটার কাজ তেমনভাবে আমরা কিন্তু দেখিনি। তো আজকে আমরা এই বিষয়টা দেখব। তো আমরা যখন কোনো লগ ইন বা কোনো সাবমিট এই রাউটের ওপরে হিট করব, তো এই পোস্ট করার সময় আমরা কিন্তু এই রিকোয়েস্টের সঙ্গে আমরা একটা জেসান এখান থেকে পাঠাবো। তো এখানে এসে আমি কনসোল লগ করার সঙ্গে সঙ্গে এখানে আমি রেসপন্স ডট সেন্ড এটাও লিখে দিচ্ছি যে লগ ইন সাকসেসফুল, এই কথাটা মোটামুটি আমি লিখে রাখছি এখানে, লগ ইন সাকসেসফুল। আচ্ছা, এবার এখানেও দেখছেন যে রেসপন্স ডট সেন্ড পোস্ট সাবমিটেড রয়েছে। এবার আমরা যদি একটু দেখে নিই, সবার প্রথমে আমি রিকোয়েস্টটাকে এখানে একটু কনসোল ডট লগ রিকোয়েস্ট করছিলাম সেটাকে একটু অফ রাখছি। অফ রেখে আগে দেখে নিই যে লগ ইনের ক্ষেত্রে কী হচ্ছে। এখানে কিন্তু দেখবেন যে দুটো এখানে জেসনের কিন্তু দুটো প্রপার্টি রয়েছে। তো এখন আমি যখন লগ ইন সাকসেসফুল এটা দেখতে পেয়েছি, এখানে লগ ইন মিডলওয়্যার চলেছে, সঙ্গে গ্লোবাল মিডলওয়্যার চলেছে। আমি যদি এখানে স্ল্যাশ সাবমিট লিখি, সাবমিটের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে এখানে সেম জিনিস এখানেও রান হয়েছে। আচ্ছা, এবার পোস্ট সাবমিটেড যে মেসেজটা সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা মেনলি লগ ইন নিয়ে কাজ করছি, তাহলে বুঝে যাব যে বিষয়টা কি। তো এখন এই যে এখানে এক্সপ্রেস ডট জেসন যে বিষয়টা রয়েছে এটা কি করছে অ্যাকচুয়ালি। তো আমরা লগ ইনের মধ্যে যে লগ ইন যে রাউটটা বানিয়েছি সেটার জন্য আমি এখানে যে রিকোয়েস্ট কি আসছে সেই রিকোয়েস্টটাকে একটু অ্যানালাইসিস করতে চাইছি, যে রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি কি আসছে লগ ইন করার সময়। তো আমি লগ ইনের ওপর ক্লিক করে যদি সেন্ড বাটনে ক্লিক করি, তাহলে দেখবো যে লগ ইন সাকসেসফুল মেসেজটা পেয়েছি, আর সঙ্গে এখানে কিন্তু একটা লম্বা একটা কন্টেন্ট কিন্তু এখানে প্রিন্ট আউট হয়েছে। এটা কি জন্য হলো? এটা কিন্তু এই রিকোয়েস্টটা, অ্যাকচুয়ালি আমরা রিকোয়েস্টটা কি কি পাচ্ছি সেটা। তো একটু যদি আমরা নিচের থেকে দেখি, একটু নিচের দিক থেকে খেয়াল করে দেখি, তাহলে দেখবো যে এখানে বডি বলে একটা কিন্তু প্রপার্টি রয়েছে। তো এই বডির মধ্যে দেখবেন যে একটা জাভাস্ক্রিপ্ট, কিন্তু এটা অবজেক্ট, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। তো এখন প্রশ্ন হলো, এই যে জাভাস্ক্রিপ্ট অবজেক্টটা এলো কোথা থেকে? তো আমরা বডির মধ্যে জাভাস্ক্রিপ্টটা পাচ্ছি এখান থেকে, যেহেতু আমি জেসন একটা পাঠিয়েছিলাম। তো এই জেসনটা কি হয়েছে, এই জেসনটা যখন রিকোয়েস্টের সঙ্গে এসছে, এই জেসনটা যখন রিকোয়েস্টের সঙ্গে এসছে বডির সঙ্গে মিক্স হয়ে, তখন আমার এই যে মিডলওয়্যার যেটা রয়েছে অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট জেসন, এ কি করেছে, এ দেখেছে যে বডিতে আমার একটা জেসন আসছে। ঠিক আছে? একটা জেসন ডেটা এখান থেকে পাঠানো হচ্ছে। তো এখানে খেয়াল করে দেখবেন যে এই যে কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, এইটা যখনই দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে কি করেছে, এই জেসনটাকে কনভার্ট করে ফেলেছে। এই জেসনটাকে কনভার্ট করে আমাদের এই বডির মধ্যে এখানে কিন্তু একটা এরকম অবজেক্ট আমাদেরকে দিচ্ছে। এখন এটা যেহেতু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, তাহলে আমরা এই অবজেক্টটাকে কিন্তু আমরা খুব সহজেই এটা এখান থেকে ডিস্ট্রাকচার করার মাধ্যমে বা আমরা প্রপার্টি এখান থেকে বের করে ইউজ করতে পারি। তো এখন বিষয়টা হলো, এটা যদি না থাকতো, এটা যদি না থাকতো তাহলে আমাদের কি প্রবলেম হতো সেটা একবার দেখি। তো আমি এখানে এটাকে কমেন্ট আউট করে দিই, আমি যদি আরেকবার এটা হিট করি এখান থেকে, এবার খেয়াল করে দেখবেন যে এখানে অ্যাপ্লিকেশন জেসন এসছে। তারপরে এখানে যদি একটু উপরে উঠে এসে দেখি যে রিকোয়েস্ট হেডার, এখানে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কোথাও সেই বডি যেটা আছে সেই বডিটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি না।
আমরা এখানে বডিটা পাচ্ছি না। তো এরকম কেন? আমরা যদি একটু প্রিন্ট করার চেষ্টা করি যে এত কন্টেন্টের মাঝখানে খুঁজতে হয়তো অসুবিধা হচ্ছে, তো আমি এখানে এসে রিকোয়েস্ট ডট বডি এটাকে যদি এখানে মেনশন করি, এবার আবার যদি একটু হিট করি, তাহলে দেখবো এখানে কিন্তু আনডিফাইন্ড চলে এসছে। তো আনডিফাইন্ড আসার কারণ হলো অ্যাকচুয়ালি আমরা যে জেসনটা এখান থেকে পাঠাচ্ছিলাম, সেটা জেসনটাকে পার্স করার মতন কোনো এখানে সিস্টেম নেই, আমরা তৈরিই করিনি। যেহেতু এই জেসনটাকে আমরা এখানে পার্স করছি না, তো সেহেতু এখানে কিন্তু আমার সেই বডিটা কিন্তু আনডিফাইন্ডই রয়ে যাচ্ছে, অর্থাৎ এই রিকোয়েস্ট ডট বডিটা কিন্তু আনডিফাইন্ড থেকে যাচ্ছে। তো এই কারণের জন্যই আমরা কিন্তু এখানে সেই বডির থেকে কোনো ভ্যালু পাচ্ছি না। তো এই আনডিফাইন্ড যাতে না থেকে যায়, আমরা যাতে এই কন্টেন্টটাকে পড়তে পারি, পার্স করা মানে আমরা যেন পড়তে পারি যে এর মধ্যে কী লেখা রয়েছে, তো সেই জন্য আমাদের এক্সপ্রেস কিন্তু এরকম একটা টুল দিয়ে দিয়েছে, মিডলওয়্যার দিয়ে দিয়েছে, যে অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট জেসন। ব্যাস, এ কী করবে, এ পুরো জিনিসটাকে পড়ে ফেলবে, এই জেসনটাকে পড়ে সেটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবে। ওকে, তো এবার যদি আবার সেন্ড করি, তাহলে কিন্তু আমি আবার সেই ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমরা একটু কাজে লাগাই এই যে গ্লোবাল যে মিডলওয়্যারটা আছে না, এই গ্লোবাল মিডলওয়্যারটাকে আমরা একটু কাজে লাগাই। তো কিভাবে কাজে লাগাবো, আমরা এখানে লেট পাসওয়ার্ডটাকে ধরার চেষ্টা করছি। পাসওয়ার্ড কোথায় পাবো, এই মাত্রই দেখলাম আমরা রিকোয়েস্ট ডট বডি, এখান থেকেই পেয়ে যাবো। তো রিকোয়েস্ট ডট বডি ডট পাসওয়ার্ড, এটা এখান থেকেই পাবো। আমরা একটু কনসোল লগ করেই, কনসোল লগ পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা কি আসছে দেখি। আমরা কি পাঠিয়েছিলাম জেসনের মাধ্যমে, আমরা কিন্তু জেসনের মাধ্যমে এই যে সিক্রেট এটা লিখে পাঠিয়েছিলাম। এটা যদি আমরা পেয়ে যাই এখানে, তার মানে আমরা সঠিকভাবে এটাকে পার্স করতে পেরেছি, এই যে সিক্রেট পাচ্ছি। আচ্ছা, তো পাসওয়ার্ডের মতো করে কিন্তু আমরা এটাও এক্সট্র্যাক্ট করে নিতে পারি। আমরা কিন্তু যে ইউজার নেম যেটা ছিল সেটাও কিন্তু এক্সট্র্যাক্ট করতে পারি। তো এখানে আমরা লিখতে পারি এইভাবে, লেট ইউজার নেম ইকুয়ালস টু বডি ডট রিকোয়েস্ট ডট বডি ডট ইউজার নেম, এটা। আর পাসওয়ার্ডের মতো আমরা এটাকেও কনসোল লগ করছি, ইউজার নেম, ব্যাস এটাকেও আমরা এখান থেকে কিন্তু এক্সট্রাক্ট করলাম। আবার একই রকমভাবে আবার আমরা পোস্ট মেথডের মাধ্যমে লগ ইন করার চেষ্টা করব। এই যে ইউজার নেম পেয়েছি আর পাসওয়ার্ডটাও পেয়েছি, ব্যাস এটা খুব ভালো আমাদের রেজাল্ট এসছে। এখন এটাকে আমরা একটু গুছিয়ে লেখার চেষ্টা করি, মানে এখানে একই জিনিস বারবার লিখছি, যে এখানে ভ্যারিয়েবল নিচ্ছি, তারপরে এটাকে এক্সট্রাক্ট করছি। তো এই কাজটা কিন্তু আমরা ডিস্ট্রাকচারের মাধ্যমে এক লাইনে কিন্তু এই ঘটনাটা ঘটাতে পারি। তো সেটা কিভাবে, আমরা কিন্তু এখানে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এরকম কমা দিয়ে এইভাবে ডিস্ট্রাকচার করে নিতে পারি, আর এই লাইনটার প্রয়োজন হচ্ছে না। আর ইউজার নেম পাসওয়ার্ড আমরা যদি এখান থেকে দেখতে চাই, তাহলে সেই একই রেজাল্ট, আশা করছি যে একই রেজাল্ট পেয়ে যাব। হ্যাঁ, সেম রেজাল্ট আমরা পেয়েছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার সেই দুইবার এটা সেভ করার প্রয়োজন হলো না। আচ্ছা, এবার আমরা এখানে একটা চেকিং করি, এখানে আমরা চেকিং করি, কিভাবে চেকিং করব, যদি এখানে পাসওয়ার্ড ইকুয়ালস টু যদি সিক্রেট হয়, তাহলে কি হবে, আমরা এই যে নেক্সট যেটা আছে সেটা, অর্থাৎ আমরা যে লগ ইন যেটা আছে সেই লগ ইনটাকে ট্রিগার করিয়ে দেবো। মানে যদি পাসওয়ার্ড সঠিক হয়, তাহলে আমরা এখান থেকে এই যে এই লগ ইনের মধ্যে এটাকে আমরা ট্রিগার করিয়ে দেবো, আর এই মেসেজটা আমরা দেখিয়ে দেবো ব্রাউজারে। আর যদি না হয়, তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকেই আমরা রেসপন্স এন্ড করে দেবো বা রেসপন্স সেন্ড করে দেবো, আর এর মধ্যে লিখবো যে ইনভ্যালিড পাসওয়ার্ড, এরকম কিছু একটা মেসেজ লিখে দেবো। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা এখান থেকে যে রেসপন্সটা, যে রিকোয়েস্টটা পাঠাচ্ছিলাম রিকোয়েস্ট বডিতে, তো আমরা এই পাসওয়ার্ডটাকে চেক করছি, এই পাসওয়ার্ডটা ওখানে যাচ্ছে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট অ্যারের মাধ্যমে। তো এই পাসওয়ার্ডটা এখন কি আছে, সিক্রেট আছে, এখানে সিক্রেট আছে, তার মানে এখান থেকে যে এটা এক্সট্রাক্ট করেছে এখানে সিক্রেট আছে, তার মানে এই যে এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে এসে বসেছে। ওকে, তো এই যে এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসেছে, তার মানে হলো সিক্রেট ইকুয়ালস টু সিক্রেট, তার মানে এটা আমার কিন্তু ট্রু আছে, এটা ট্রু ভ্যালু। তো যদি ট্রু ভ্যালু থাকে, তাহলে এই যে নেক্সট যে ফাংশনটা এটা কল হবে, এই নেক্সট ফাংশনটা কল হওয়ার অর্থ হলো আমার এই যে ফাংশনটা, এই ফাংশনটা
কল হওয়া। ওকে, এই নেক্সটের মাধ্যমে আমি এটাকে কিন্তু ট্রিগার করিয়ে দিয়েছি। আর যদি এখানে পাসওয়ার্ড আমার সঠিক না হয় তাহলে এখান থেকেই আমার ফেরত চলে যাবে ব্রাউজারে একটা রেসপন্স যে ইনভ্যালিড পাসওয়ার্ড। তো যদি আমাদের প্ল্যান মাফিক সব কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা রেজাল্ট দেখতে পাবো। তো চলুন দেখে নিই যে আমি সেন্ড করছি, তো লগ ইন সাকসেসফুল এটা দেখছি। ঠিক আছে, লগ ইন সাকসেসফুল এটা হয়তো পুরনো মেসেজ, সেটা হয়তো দেখাচ্ছে। তো আমরা একটু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখি যে কী হচ্ছে। এখানে সিক্রেটস করে দিই। এবার যদি একটু সেন্ড করার চেষ্টা করি তাহলে দেখুন ইনভ্যালিড পাসওয়ার্ড। আর খেয়াল করছেন এক্ষেত্রে কিন্তু যেই এই যে মেসেজটা আছে না, এই যে লগ ইন সাকসেসফুল, সেটা কিন্তু আমরা এখানে আর দেখতেই পাচ্ছি না। তো লগ ইন সাকসেসফুলের সঙ্গে আমরা যদি এখানে কনসোল করতাম, console.log, এখানে যদি লিখতাম যে পাসওয়ার্ড কারেক্ট, তো এটা কোথায় চলবে? এই যে পাসওয়ার্ড কারেক্ট যেটা আছে সেই পাসওয়ার্ড কারেক্টটা কিন্তু আমার এখানে দেখাবে। ওকে, আর লগ ইন সাকসেসফুল ব্রাউজারে দেখাবে। আচ্ছা, যদি পাসওয়ার্ড ঠিক থাকে তো আমি সবার প্রথমে পাসওয়ার্ডটাকে সঠিক রাখছি। এখান থেকে সঠিক পাসওয়ার্ড এখানে যাচ্ছে, মানে সিক্রেট আসছে, এখানে সিক্রেটের সঙ্গে চেক হচ্ছে। এই নেক্সট ফাংশন এটাকে রান করার পরে এই দুই লাইন, এই লাইনটা এখানে প্রিন্ট হবে, আর সেকেন্ড যে লাইনটা সেটা এখানে প্রিন্ট হবে। ওকে, তো দেখি আমরা চেক করে। তো পাসওয়ার্ড কারেক্ট, লগ ইন সাকসেসফুল, এটা পারফেক্টলি দেখিয়েছে। আরেকটা জিনিস আমরা চেক করি যে যদি পাসওয়ার্ড ভুল করি তো এখানেও ভুল লিখতে পারি অথবা এখান থেকেও সেন্ড করতে পারি। তো এটা যেহেতু ইউজার সাবমিট করছে, তো ইউজার কিছু একটা লিখেছে, তো আমরা এখানে একবার চেক করি যে হয়তো পাসওয়ার্ড সিক্রেটস হতো, কিন্তু ইউজার কি লিখেছে, ইউজার ফর্ম ফিল আপের সময় সিক্রেট লিখে ফেলেছে। তো ইউজার ভুল লিখেছে এটা, কিন্তু এই যে যেটা আছে এটা হলো আমাদের ডেটাবেসে স্টোর করা আছে যে সিক্রেটস হতে হবে, কারণ সেই রেজিস্ট্রেশন করার সময় সিক্রেটস লিখেছিল, কিন্তু এখন যখন লগ ইন করতে চাইছে তখন সিক্রেট লিখছে, তাহলে ম্যাচ করবে না এটা। তাহলে এই লাইনটা চলা উচিত, তাই কি না? তাহলে দেখি যে এই লাইনটা রান হচ্ছে কিনা। তো এখানে ইনভ্যালিড পাসওয়ার্ড, আর এক্ষেত্রে দেখুন এই লগ ইনের কিন্তু কোনো কিছুই চলেনি। আর লগ ইনের মধ্যে যেহেতু কোনো কিছুই চলেনি তাহলে আমরা ইউজারকে লগ ইনকে করতে দেব না। ওকে, এখন এখানে এই যে চেকিংটা কমপ্লিট হয়ে গেল। তো এখন এটা হতে পারে যে ইউজার এখানে চেকিং তো করেছে, মানে আমাদের এখানে অথরাইজেশন যেটা সেটা চেকিং করা হয়ে গেছে। এবার আমরা একটা কাজ করতে পারি যে ইউজার যদি সঠিক পাসওয়ার্ড দিয়ে থাকে তাহলে আমরা এরকম পাসওয়ার্ড কারেক্ট দেখাবো না, আমরা বলবো তাকে ওয়েলকাম জানাবো। তো এইভাবে আমরা লিখছি ওয়েলকাম, তারপরে আমরা এই ইউজার নেম যেটা আছে সেটাকে আমরা এখানে লিখবো। এবার সমস্যাটা হলো এখানে যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা হলো এই ফাংশনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ, এই ফাংশনের মধ্যে। তো এই ইউজার নেমটাকে আমরা এখানে ইউজ করতে পারবো না, কারণ এই ইউজার নেমটা এখানেই সীমাবদ্ধ, এইখানে কিন্তু এর অ্যাক্সেস নেই। তাহলে আমাদের কি করতে হবে, এই ইউজার নেমটাকে আরেকটা কোনো প্রপার্টির সঙ্গে বাইন্ড করে দিতে হবে। ঠিক আছে, বাইন্ড করে তারপরে আমাদের এখানে সেই অ্যাক্সেসটা দিতে হবে। অ্যাকচুয়ালি এই যে রিকোয়েস্ট যেটা আছে না, রিকোয়েস্ট বডি, তো এই রিকোয়েস্ট বডিটাকে আমরা যদি এরকমভাবে আরেকবার লিখে দিই যে সাপোজ আমরা যদি এইভাবে লিখতে পারি যে লেট রিকোয়েস্ট ডট ইউজার ডেটা, এরকম কিছু লিখলাম, ইউজার ডেটা ইকুয়ালস টু আমরা রিকোয়েস্ট ডট বডি। আচ্ছা, আমাদের তো ইউজার নেম ছিলই, তাই না? আমাদের ইউজার নেম ছিলই, ইউজার নেমটা আমি এখানে ইউজ করছি। এখানে লক্ষ্য করুন যে আমরা এই যে রিকোয়েস্ট ডট ইউজার ডেটা নামে যেটা নিয়েছি, এই রিকোয়েস্ট ডট ইউজার ডেটাটাকে আমরা এখানে নতুন একটা প্রপার্টি অ্যাসাইন করছি ইউজার ডেটা নামে। সেই ইউজার ডেটাটা এখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন এই যে ইউজার ডেটা এটা এখানে আছে। তো এই ইউজার ডেটার কিন্তু আমার এখন অ্যাক্সেস পেয়ে গেছি আমি। তো এই ইউজার ডেটাটাকে আমরা এখন কিন্তু এখানে ইউজ করতে পারি, এই যে এখানে। ওকে, তো আমরা এটাকে কিভাবে ইউজ করব, আমরা এখানে ব্যাকটিকে ইউজ করতে পারি এভাবে ওয়েলকাম, তারপর রিকোয়েস্ট ডট ইউজার ডেটা, আমরা কিন্তু এইভাবে ইউজ করতে পারি। এবার একটু চেক করে নিই, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে কি দেখাবে,
লগ ইন সাকসেসফুল। এখানে দেখুন ওয়েলকাম জন ডো, মানে এই নামটা দেখাচ্ছে। কারণ এই নামটা আমরা কোথায় করেছি, এখানে আমরা কিন্তু এই যে বডিতে যেমন ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা ছিল সেটা ছিলই এখানে, আর আমরা এখান থেকে জাস্ট ইউজার ডেটা বলে এই জিনিসটাকে এখান থেকে কিন্তু বের করে নিয়েছি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। যদি আমরা এখান থেকে রিকোয়েস্ট ডট বডি ডট আমরা এখান থেকেই আমরা কিন্তু ইউজার নেমটাও পেয়ে যেতাম, তো আমাদের এই এক্সট্রা যে কাজটা সেই এক্সট্রা কাজটা করতে হতো না। এই যে জন্ডো। আচ্ছা, এখানে আমি যদি চেঞ্জ করে দিই যে এরকম, এই কাজটা যদি আমরা করতাম তাহলে কিন্তু এখান থেকেই পেতাম। এবার বিষয়টা হলো যে আমাদের এই যে এক্সট্রা লাইন এটা যেটা আছে, এই যে ইউজার ডেটা, এটা কেন এখানে মেনশন করলাম? এখানে মেনশন করার কারণ হলো যে অনেক সময় আমাদের এই যে রিকোয়েস্ট যে বডিটা যেটা এখানে এসছে, বা রিকোয়েস্ট বডির মধ্যে আরও যদি প্যারামিটার থাকতো, সেই প্যারামিটারটা যেহেতু এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে যেত, মানে এক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড এই যে জিনিসটা আছে, তো সেটা যদি এর মধ্যেই থেকে যেত, বেসিক্যালি আমি যে ইউজার নেম যেটা লিখেছি এখানে, সেই ইউজার নেমটা কিন্তু এটা, এই যে এই ইউজার নেম, অ্যাকচুয়ালি আমি কিন্তু এই ইউজার নেম আর এই ইউজার নেম এই দুটো কিন্তু ভিন্ন, ঠিক আছে, এই দুটো কিন্তু আলাদা। তো আমি একটু চেক করানোর জন্য আমি যদি এখানে ইউএন লিখি, তাহলে আমাকে এখানে ইউএন মেনশন করতে হবে। ওকে, আমার এবার যদি এখানে আমি ইউএন লিখি না, যে যদি মনে হয় যে এই ইউএনটা আর এই ইউএনটা সেম জিনিস, তাহলে দেখবেন যে এখানে কিন্তু এরর চলে আসবে। এই যে আনডিফাইন্ড, দেখছেন এখানে কিন্তু ইউএন বলে কিছু নেই, এই যে আনডিফাইন্ড। তো এখানে যেহেতু ইউজার নেম আমি ডিস্ট্রাকচার করতে পারছি না, কারণ এখানে ডিস্ট্রাকচার না করার কারণ হলো এখানে ইউজার নেমই ছিল, আমি যেহেতু এটা ডিস্ট্রাকচার করেছি তাহলে আমাকে কিন্তু এই নামটাই এখানে হতে হতো, এই নামটাই হতে হতো। আর আমি যদি আলাদা আলাদা লেট লিখতাম, যে লেট ইউজার নেমের বদলে ইউএন, আর লেট পাসওয়ার্ডের বদলে পিডাব্লিউডি এরকম লিখতাম, তাহলে কিন্তু আমি সেই ইউএন আর পিডাব্লিউডি এই দুটো এখানে ইউজ করতে পারতাম না। ওকে, আর যেহেতু ডিস্ট্রাকচার করছি তাহলে কিন্তু আমাকে এখানে সেম নেমই রাখতে হবে। তো আমি অ্যাকচুয়ালি কি বলছি সেটা একটু দেখানোর চেষ্টা করছি। আমি ইউজার নেমের বদলে ইউএন লিখলাম, আর সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে ইউজার নেম লিখতে হবে। ওকে, যেহেতু বডি থেকে আমি এটাকে এক্সট্রাক্ট করছি। আর এখানে এসে আমি যদি এখানে লিখি পাসওয়ার্ড PWD, আর এই পাসওয়ার্ডটাকেই আমি এখন চেক করব। কোথায় চেক করব? আমি পাসওয়ার্ড ইকুয়ালস টু মানে হলো PWD, এখানে চেক করলাম। এখন এই ইউএনটাকে যদি আমি এখানে ইউজ করতে চাই তাহলে আমি এখন কি পাবো? ইনভ্যালিড পাসওয়ার্ড প্রথমত এখানে পেয়ে গেছি। ইউজার ডেটা এখানে আছে, যেহেতু এখানে ইউজার ডেটাটা আছে, তো রিকোয়েস্ট ডট বডি ডট ইউএন যেটা আছে সেটা এখানে অ্যাসাইন হয়েছে। আমি এটাকে এখান থেকে একবার সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে আমি আরেকবার চেকিং করছি এখান থেকে। তো আচ্ছা, ইনভ্যালিড পাসওয়ার্ড কেন, ওয়াই ইনভ্যালিড পাসওয়ার্ড? আচ্ছা, এখানে পাসওয়ার্ড লেখা হয়নি, এই যে ওয়েলকাম আনডিফাইন্ড, ওয়েলকাম আনডিফাইন্ড। এটার অর্থ হলো যে এই যে এখানে যে লেন্থ 0 ইউজার নেম আর পাসওয়ার্ড আছে, তো ইউজার নেম আর পাসওয়ার্ড এই যে ইউএন যেটা আছে, সেই ইউএনটাকে আমি এখানে অ্যাসাইন করিনি। তো এই ইউএনটা যেহেতু এখানে অ্যাসাইন হয়নি, তো ইউজার ডেটার মধ্যেও আসেনি। আর এক্ষেত্রে আমি রিকোয়েস্ট ডট বডি ইউএন তো পাবোই না, কারণ এখানে ইউএন বলে কিছুই কিন্তু নেই। তো ওভারঅল যে বিষয়টা হলো সেই বিষয়টা একটু কনফিউজিং হলো ঠিকই। ওভারঅল কনফিউজিং হওয়ার কারণ হলো এই জিনিসটা সত্যি সত্যিই কিন্তু কনফিউজিং। ওকে, জিনিসটা সত্যি সত্যিই কিন্তু কনফিউজিং। আচ্ছা, এবার আমরা এখানে গিয়ে আরেকবার চেক করে নিই যে সমস্ত কিছু এবার ঠিকঠাক আছে কিনা। এটাকে কমেন্ট আউট করে দিলাম, আর এখানে এসে আমি আরেকবার চেক করলাম যে ইউজার রিকোয়েস্ট ডট বডি ডট ইউজার ডেটা, এক্ষেত্রে ইউজার ডেটা আছে, এখানে ইউজার নেমটা আমার পাওয়ার কথা। তো দেখি আরেকবার রান করে এখানে কি হচ্ছে। লগ ইন সাকসেসফুল, ওয়েলকাম আনডিফাইন্ড। ওয়েলকাম আনডিফাইন্ড কেন সেটাকে আমাদেরকে কিন্তু একটু খুঁজতে হবে। এখানে ইউজার ডেটা কিন্তু আসছে,
কিন্তু তার সত্ত্বেও আমরা আনডিফাইন পাচ্ছি। কেন? এটা বেসিক্যালি বডির মধ্যে নেই, এটা ডাইরেক্ট আছে। তো সেই ভুলটা আমি করছিলাম এখানে। এবার আমি কিন্তু দেখতে পাচ্ছি ওয়েলকাম জন ডো। তো এখন ওভারঅল যে বিষয়টা আমরা এখানে ডিসকাস করলাম সেই বিষয়টা কিন্তু বেসিক্যালি জাভাস্ক্রিপ্টেরই পার্ট, মানে কোর যে জাভাস্ক্রিপ্ট সেটারই পার্ট। এইখানে কিন্তু এক্সপ্রেস বা আদার্স যে বিষয়গুলো মানে এতক্ষণ ধরে যে কাজটা করছিলাম সেটার মধ্যে কিন্তু খুব একটা কিন্তু ইনভলভ ছিল না। অ্যাকচুয়ালি মেনলি এখানে কাজটা হলো ডেটা স্ট্রাকচারের, ঠিক আছে, সরি ডি স্ট্রাকচারের, ঠিক আছে, অবজেক্ট ডি স্ট্রাকচারের কাজটাই কিন্তু এখানে মেন। হয় আমি এটাকে এইভাবে ডিস্ট্রাকচার করে এরকম আলাদা নামে ভ্যারিয়েবলে রাখতে পারি, অথবা যে নামে আমার এখান থেকে আসছিল সেই নামেই কিন্তু আমি ডিস্ট্রাকচার করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সুবিধা। এবার এখানে আমি যেহেতু ইউএন এখানে লিখছিলাম, তো এখানে ইউএন মানে বেসিক্যালি আমার বলার উদ্দেশ্য এই ইউএনের অ্যাক্সেস কিন্তু আমার এখানে নেই, আমি এখানে ইউএন লিখতে পারবো না। মানে পরিষ্কার যদি বলি যে ওভারঅল বিষয়টা আমি কি করার চেষ্টা করছিলাম এতক্ষণ। তো ওভারঅল ভিডিওটা যদি একবার দেখেন আপনি, মানে বেশ কয়েকবার দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি কী করতে চাইছিলাম, ঠিক আছে। তো এই বিষয়গুলো একটু কনফিউজিং, সত্যি সত্যিই কনফিউজিং। আর যখন বলা হয় টিউটোরিয়ালের সময়, তো বলার সঙ্গে সঙ্গে আমি যেটা ভাবছি সেটাকে ইমপ্লিমেন্ট করাটাও কখনো কখনো একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পারবেন এই যে কনফিউশনটা যে কেন তৈরি হয়েছে, যে একবার এখানে কি লিখছি আবার এখানে এসে চেক করছি। তো পুরো জিনিসটা বেসিক্যালি কনফিউজিং, সত্যিই কনফিউজিং, কিন্তু যদি আপনি একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ওকে। আর এই ভিডিওর পরে আমরা দেখব যে কোনো রাউটের ওপরে রাউট স্পেসিফিক গ্লোবাল মিডলওয়্যার আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এখনো পর্যন্ত কিন্তু আমরা জাস্ট রিকোয়েস্ট রেসপন্স নেক্সট এই অবধি লিখেছি, এখানে কিন্তু কোনো পাথ আমরা মেনশন করিনি, ঠিক আছে, এখানে কিন্তু কোনো আমরা এইভাবে কোনো পাথ মেনশন করিনি। তো এই পাথ মেনশন করার পরে দেখবেন যে নতুন আরেক ধরনের প্রবলেম শুরু হবে। তো সেই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য আমাদের পরবর্তী ভিডিওটা এখানে দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিও এতটুকু, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।